ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আজ ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা একেবারে ঐক্যবদ্ধভাবে তারা ফুরফুরা শরীফের উজলপুকুর মাঠের ধারে তারা সমাবেশ করছেন। এই বিরাট প্রতিবাদ সমাবেশ থেকে রীতিমতো সংশোধনী ওয়াকফ আইন বাতিল করার দাবি তারা জানাচ্ছে। তারা বলছেন কেন্দ্র সরকার যে কালা কানুন নিয়ে এসছে, যে সংশোধনী ওয়াকফ আইন নিয়ে এসছে তা অবিলম্বে বাতিল করতে হবে। সেই বাতিলের দাবিতে আজকে ফুরফুরা শরীফের পীরজাদারা তারা কিন্তু এখান থেকে রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। এখান থেকে তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। এটা 26-এই শেষ নয়, 26-এ এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না। ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই কালা কানুন তারা প্রত্যাহার না করবে। অতএব 26ও বলতে পারেন, 26-এর পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব। তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই, আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন। তো আমরা ঠিক আছে, আমরা সব পীর সাহেবরা থাকবো, সব পীরজাদারা থাকার চেষ্টা করব। আমরা পীরজাদারা বসে কালকে আমরা পরশুদিন রাত্রে একটা ডিসিশন নেওয়া হলো, কালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো। আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা থেকে যেসব মানুষরা এসছে এটা করা হলো তড়িঘড়ি। আপনারা যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, আপনারা যখন ওয়াকফ নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে। অলরেডি এই কাজ শুরু করে দেওয়া হয়েছে, বিষয়টা কি? এটা আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন। বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর ঔদ্ধত্যতা কমানো বন্ধ করা দরকার। এটা আমরা নয়, তারাই বলছে। তবে এটা ঔদ্ধত্যতা আর কিছু নয়, জোরজার মুল্লুক তার। আরে ঘুটে পড়ে গোবর হাসি ওরে গোবর তোরও একদিন আছে, একটা কথা আছে না? কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে ওয়াকফ প্রপার্টি, দেবত্বর সম্পত্তি আছে, খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে, ধর্মীয় প্রপার্টি, শিখদের পার্সোনাল প্রপার্টি আছে, আজকে কেন রেভারেন্টরা, বিশপরা, আপনার শিখরা, আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আসছে? মধ্যপ্রদেশ দেখুন তো, দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, ওরা কি মুসলমান নাকি? এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না, জাতপাতের একটা ধুঁয়ো তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হই হই করে মাঠে নামিয়ে দিচ্ছে, ব্যাপারটাই হচ্ছে তাই। কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না, আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না, ওই পিছনে যে দাঁড়াও বলবে। তাই তো বলি, বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছে উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো। কি বিবেকানন্দের কথা বলেন, কি ফুরফুরা পীর সাহেবের কথা বলেন, এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারেন। হ্যাঁ, তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও। দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল, আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই, তারপরে আপনার সাউদ ভাই, নাজবুল সাদাত ভাই, তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে। আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের পালন করতে হবে। ওটা তো এখন ওই কথাটার উপরে আপাতত বহস চলছে এবং এখন তো ওতে কোনো নাড়চাড় করা যাবে না, যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে। আপাতত বলেছে, দেখা যাক কতদূর কি হয়। এই সমস্ত টিকবে না, কারণ লোকসভা এবং রাজ্যসভা 4 দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে আইন তৈরি হবে। তাহলে কেন্দ্র সরকার 7 দিন সময় নিল কেন, যে কেন এই ওয়াকফ বিলটা তৈরি? কেন্দ্র সরকারেরও তো হচ্ছে আপনার কি বলবো, নোটবন্দির সময় 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল, খরচা করে ফেলেছেন না এখনো আছে? তো ও টাকা নেই, তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করা কথা বলে। এইও আবার একটা টাইম নেই, এইসব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে, মুরারজি দেশাই নয়, পণ্ডিত জওহরলাল নেহরু নয়, আর অন্য কেউ নয়।
তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে, যার যোগ্যতা অনুযায়ী সে বলবে। জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন, কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো। আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের, তারা মুখ এখন সামাল দিতে, পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো, আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি, এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই। তো ওরা পোড়া মুখে এখন বান্নার লাগাচ্ছে, কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে, তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে। আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে। এখানে ওসব সুরসুরি চলে বলে আমার মনে হয় না। ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি। দেখুন, যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে। আমার যদি পিঠ থেকে যায় আমি চিৎকার করব না? আমার তো চিৎকার করবই। আমার যখন এর আগে কৃষক আইন, তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি? তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে, জিয়ে রাখছে কিসের জন্য? মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে, ওসব কথাই আমরা কান দিই না, আমাদের কাজ আমরা করে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দিল্লি থেকে আন্দোলন করবে। তো ঠিক আছে, সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন? এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন? আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি। এটা কি মেহরাব সিদ্দিকী আন্দোলন করছে নাকি এটা অন্য কোনো সিদ্দিকী হুজুর আন্দোলন করছে? আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে, খ্রিস্টান আপনার জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন, ভায়োলেট করা হলো কেন? কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে, তো দিল্লিতে তো চলছে। তো দিল্লিতে আন্দোলন হচ্ছে, সারা ভারতে হচ্ছে, অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে, হবে। আমরা দেখছি এই আইন যখন নিয়ে দেশ জুড়ে আন্দোলন আবার এখন এসেছে, তখন যেখানে অনেকগুলো বাধা আপনারা আপত্তি করেছেন, তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে, যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না। অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসিমা বিবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে 2 জন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি। সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে, যে আজকে যে যার ধর্ম আর্টিকেল 26A-B-C ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে, আমরা তো লয়ার নয়। তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা এখতিয়ার, সেই এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে, তাই সুপ্রিম কোর্ট বলেছে। আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে, অথবা আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন। কিন্তু আমাদের পশ্চিমবাংলা সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে বোর্ডে 2 জন অমুসলিমকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটা আমাদের খবর নেওয়া হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনক। এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে, এমন ঘটনা যদি ঘটে থাকে। ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না, তিনি ভারতবর্ষের সলিসিটর জেনারেলকে যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগগুলো তিনি প্রকাশ করেছিলেন, মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ, আমরা ফুরফুরা পীরজাদারা যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন, পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন, প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে। প্রথম যেটা, সেটা হলো যে ইনক্লুশনস অফ নন মুসলিমস, যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে, কমপক্ষে বা 2 জনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে। এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের আর্টিকেল 26B যেটা আছে, সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনস, যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে, যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা সেটাকে ম্যানেজ করবে, এটা তাদের রাইট, তাদের অধিকার। এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে। এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাশ করে, সেই আইন, আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয়, অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার, যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা। যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায়, তাহলে সেখানে সুপ্রিম
সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয়। তো এই জায়গাতে এই যে 26B যেটা আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার চিন্তাভাবনাটা। এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে, যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা ওয়াকফটাকে পরিচালনা করব তখন এটা স্বচ্ছতা তৈরি হবে। এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই, সেই সরকার, এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান নেই, সেই সরকার কিভাবে ইনক্লুসিভনেসের কথা বলে ওয়াকফের মধ্যে অমুসলমানদেরকে ঢোকানোর চেষ্টা করছেন, এবং ঠিক একইভাবে নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না। তো এখানে আসল ব্যাপার আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি, আমরা তাদেরকে আলাদা হচ্ছি তা নয়, বরং আমাদের অটোনমি আছে, আমরা আমাদের মানে ইনস্টিটিউশনসকে রক্ষা করব। তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তাভাবনা রেখেছেন সেটা সংবিধান অনুযায়ী, এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য। আরেকটা ব্যাপার হচ্ছে একজন মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন, এখানে অবশ্যই জুডিশিয়ারি সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন। তো সেই জায়গায় হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি শেষ সিদ্ধান্ত, তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না। একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি ওয়াকফের নয়, তো ব্যাস হয়ে গেল। এটা অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে। তো এইটা একটা ব্যাপার। এবং শেষ সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াকফ বাই ইউজারের যে বিষয়টা, যে ওয়াকফ বাই ইউজার যেখানে মানে যেটা 1954 সালের অ্যাক্টে বলা হয়েছিল সেটাকে 2025 সালের অ্যাক্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন, একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে, কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্ন হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ, এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয়, কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে। মূল হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য, আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য। একইভাবে অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের ইতিহাস, আমাদের সেগুলো ঐতিহ্য। তো এইগুলোকে যখন মানে ওয়াকফ বাই ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল, এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে। এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয়, সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে, এটা কখনোই সম্ভব নয়। তো এই তিনটে অভিযোগ আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তুলেছেন, এবং সলিসিটর জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি। গতকালে তারা বলেছেন যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না। তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী। তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি, এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি, বাবরি মসজিদের কেস দেখেছি, সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই। তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শুনানিতে যে কথাগুলো বলছে, তারা যে দাবিগুলো তুলছে, সেইগুলোকে আমাদের মাথায় রাখা, যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে, আমরা যেন সেখানে এই বক্তব্যগুলোকেই সামনে রেখে আমরা যেন লড়াইটা করতে পারি। তো সেই জন্য এই কথাগুলো আমাদের মাথায় রাখার দরকার, আমাদের মুসলমানদের দরকার, আমাদের আইনজীবীদের দরকার, এবং সাধারণ মুসলমানদের এইগুলো মনে রাখা দরকার। একটা বিষয় হচ্ছে গরিব মুসলিমদের, গরিব মহিলাদের, মুসলিমদের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? এই যে আইন এনেছে এটা খুব গলা ফাটাচ্ছে। দেখেন, একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি, গরিবদের জন্য কমিউনিটি, আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে। তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের, আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয়, এটা সরকারের। আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করেছি, যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। তো এখন যে আমাদের ওয়াকফ সম্পত্তি, এটা মনে রাখতে হবে, এটা চ্যারিটি নয়, এটা চ্যারিটি আলাদা জিনিস। আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে, কথা বুঝতে পারেন। কিন্তু ওয়াকফ এমন নয় যে, ওয়াকফের একটা শর্ত হলো, যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে, ফতোয়া রদ্দে মুহতারেও বলা হয়েছে, ওয়াকফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে। এখন ওয়াকিফ যদি বড়লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন, তার পাশে একজন গরিব আছে, ওয়াকফ তার জন্য নয়, তার জন্য চ্যারিটি আছে, সেটা মুসলমানরা দেয়। তো ওয়াকফ সব কিছুকে দান মনে করে সেটা সব কিছু গুলিয়ে ফেলাটা, যেটা সরকার এক্ষুনি করছে, এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা। হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী, মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের উপরে বর্তায়, সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা। ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হয়তো করছে। সেটা নাও হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম।